জয় রাধে। আজকের পাঠ শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীল রূপ গোস্বামীর মিলন। শ্রীচৈতন্য চরিতামৃত অন্তলীলা খণ্ড শ্লোক 95। সম্ভ্রমে দুহে উঠি দণ্ডবত হইলা, দুহে আলিঙ্গিয়া প্রভু আসনে বসিলা। শ্রীর হরিদাস ঠাকুর এবং রূপ গোস্বামী উভয়েই শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে সম্ভ্রম সহকারে উঠে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন এবং তাদের দুজনকে আলিঙ্গন করে শ্রীচৈতন্য মহাপ্রভু আসনে বসলেন। ক্যা পুঁথি লিখো বলি এক পত্র নীলা, অক্ষর দেখিয়া প্রভু মনে সুখী হইলা। মহাপ্রভু তখন রূপ গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি পুঁথি লিখেছ? এই বলে তিনি পাণ্ডুলিপির একটা পাতা তুলে নিলেন এবং তার অপূর্ব সুন্দর হস্তাক্ষর দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। শ্রীরূপের অক্ষর যেন মুকুতার পাতি, প্রীত হইয়া করেন প্রভু অক্ষরের স্তুতি। শ্রীরূপ গোস্বামীর হস্তাক্ষর ঠিক যেন মুক্তার পাতির মতো প্রীত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তার হস্তাক্ষরে স্তুতি করলেন। সেই পত্রে প্রভু এক শ্লোক যে দেখিলা, পড়িতেই শ্লোক প্রেমে আবিষ্ট হইলা। সেই পত্রে যে শ্লোকটি লেখা ছিল তা পড়া মাত্রই শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে, তুণ্ডা বলি লব্ধয়ে কর্ণক্রোর করম্বিনী ঘটয়তে, কর্ণার্বু দেব্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে, সর্বেন্দ্রিয়ানাং কৃতিং নো জানে জনিতা, কিয়দ্ভির্মৃতই কৃষ্ণেতি বর্ণদয়ী। কৃষ্ণ এই বর্ণ দুটি যে কত অমৃতের দ্বারা উৎপন্ন হয়েছে তা আমি জানি না। যখন এই নাম উচ্চারণ করা হয় তখন মনে হয় তা যেন মুখে নৃত্য করছে। তখন বহু মুখ পাওয়ার ইচ্ছা হয়। সেই নাম যখন কর্ণকুহরে প্রবেশ করে তখন লক্ষ লক্ষ কর্ণ লাভ করার স্পৃহা জন্মায়, এবং যখন এই দিব্য নাম চিত্ত প্রাঙ্গণে উদিত হয় তখন সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াকে পরাজিত করে এবং তাই তখন ইন্দ্রিয়ের সমস্ত ক্রিয়া স্তব্ধ হয়। এই শ্লোকটি শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা বর্ণনাকারী শ্রীল রূপ গোস্বামীর রচিত বিদগ্ধ মাধব নামক 7টি অঙ্ক সমন্বিত নাটকে অন্তর্ভুক্ত হয়েছে। শ্লোক শুনি হরিদাস হইলা উল্লাসী, নাচিতে লাগিলা শ্লোকের অর্থ প্রশংসী। সেই শ্লোকটি শুনে হরিদাস ঠাকুর শ্লোকটির অর্থের প্রশংসা করে আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করতে লাগলেন। কৃষ্ণ নামের মহিমা শাস্ত্র সাধু মুখে জানি, নামের মাধুরী ওইছে কাহা নাহি শুনি। কৃষ্ণ নামের মহিমা ভক্তের মুখে শাস্ত্রবাণী শ্রবণ করার মাধ্যমে জানা যায়, কিন্তু নামের এই প্রকার মাধুরী আমি কোথাও এর আগে শুনিনি। তবে মহাপ্রভু দুহে করি আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের দুজনকে আলিঙ্গন করে মধ্যাহ্ন করতে সমুদ্রে গমন করলেন। আর দিন মহাপ্রভু দেখি জগন্নাথ সার্বভৌম রামানন্দ স্বরূপাদি সাত সবে মিলে চলি আইলা, শ্রীরূপে মিলিতে পথে তার গুণ সবার লাগিলা কহিতে। তারপরের দিন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায়, স্বরূপ দামোদর আদি ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের সকলকে নিয়ে রূপ গোস্বামীর সঙ্গে মিলিত হতে চললেন এবং পথে তিনি সকলকে তার গুণের কথা বলতে লাগলেন। 2 শ্লোক কহি প্রভুর হইল মহাসুখ, নিজ ভক্তের গুণ কহে হইয়া পঞ্চমুখ। শ্রীচৈতন্য মহাপ্রভু 2টি শ্লোক বলে মহাসুখ অনুভব করলেন এবং পঞ্চমুখ হয়ে তাঁর ভক্তের গুণ বর্ণনা করতে লাগলেন। এখানে 2টি শ্লোকের উল্লেখ করা হয়েছে তা প্রিয় স্বয়ং এবং তুণ্ডে তাণ্ডবিনী। সার্বভৌম রামানন্দে পরীক্ষা করিতে, শ্রীরূপের গুণ দুহারে লাগিলা কহিতে। সার্বভৌম ভট্টাচার্য এবং রামানন্দ রায়কে পরীক্ষা করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীরূপ গোস্বামীর গুণের কথা বর্ণনা করতে লাগলেন। ঈশ্বর স্বভাব, ভক্তের নালয় অপরাধ, অল্প সেবা বহুমানে আত্ম পর্যন্ত প্রসাদ। স্বাভাবিকভাবে পরমেশ্বর ভগবান ভক্তের অপরাধ নেন না। ভক্তের অল্প সেবাতেই ভগবান এত সন্তুষ্ট হন যে তিনি নিজেকে পর্যন্ত দান করেন। ভৃত্যস্য পশ্যতি গুরুনপে নাপরাধান, সেবাং মনাগোপি কৃতাং বহুধা ভূপৈতি, আবিষ্করতি পিশু নিষ্পপি নাভ্যসুয়াং
শিলেন নির্মল মতি পুরুষোত্তম মহয়ম। ভগবান পুরুষোত্তম নির্মল মতি, তিনি এমনই কোমল যে তিনি তার ভৃত্যের অপরাধ সমূহ দর্শন করেন না, অথচ অতি অল্প সেবাকে বহু জ্ঞান করেন এবং তার প্রতি ঈর্ষাপরায়ণ খল স্বভাব নিন্দুকের প্রতিও অসূয়া প্রকাশ করেন না। এই শ্লোকটি রূপ গোস্বামী রচিত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে থেকে উদ্ধৃত। ভক্ত সঙ্গে প্রভু আইলা, দেখি দুইজন দণ্ডবধ হইয়া কইলা চরণ বন্দন। ভক্তদের সঙ্গে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আসতে দেখে শ্রীল হরিদাস ঠাকুর এবং শ্রীল রূপ গোস্বামী দণ্ডবধ প্রণতি নিবেদন করে তার শ্রীপাদপদ্ম বন্দনা করলেন। ভক্ত সঙ্গে কইলা প্রভু দুহারে মিলন, পিণ্ডাতে বসিলা প্রভু লইয়া ভক্তগণ। ভক্ত সহ শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের দুজনের সঙ্গে মিলিত হলেন এবং ভক্তদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু পিণ্ডাতে বসলেন। রূপ হরিদাস দুহে বসিলা পিণ্ডাতলে, সবার আগ্রহে না উঠিলা পীড়ার উপরে। শ্রী রূপ গোস্বামী এবং হরিদাস ঠাকুর পীড়ার তলে বসলেন। যদিও সকলে তাদের পীড়ার উপরে বসতে অনুরোধ করলেন, তবুও তারা বিনীতভাবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে মাটিতে বসলেন। পূর্ব শ্লোক পররূপ প্রভু আজ্ঞা কইলা, লজ্জাতে না পরে রূপ মৌন ধরিলা। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে পূর্বে আলোচিত সেই শ্লোকগুলি পড়তে আদেশ করলেন, কিন্তু লজ্জায় তা না পড়ে রূপ গোস্বামী মৌন হয়ে রইলেন। স্বরূপ গোসাই তবে সেই শ্লোক পড়িল, শুনি সবাকার চিত্তে চমৎকার হইল। তখন স্বরূপ দামোদর গোস্বামী সেই শ্লোক পড়লেন এবং তা শুনে সমস্ত ভক্তেরা অন্তরে চমৎকৃত হলেন। প্রিয় সোহয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত, স্তথাহং রাধা তদিদমুভয় সঙ্গম সুখম, তথা পান্ত খেলম ধুর মুরলী পঞ্চম জুষে, মনমে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহ অতি। এটি শ্রীমতী রাধারানীর উক্তি। হে সহচরী, আমার সেই অতি প্রিয় শ্রীকৃষ্ণের সঙ্গে এই কুরুক্ষেত্রে আমার মিলন হয়েছে। আমিও সেই রাধা, আর এখন আমাদের মিলন হয়েছে, তা অত্যন্ত সুখকর। কিন্তু তবুও শ্রীকৃষ্ণের মুরলীর পঞ্চম সুরে আনন্দ প্লাবিত যমুনা তীরের বনের জন্য আমার চিত্ত আকুল হয়ে উঠেছে। রায় ভট্টাচার্য বলে, তোমার প্রসাদ বিনে তোমার হৃদয়েই জানিল কেমনে। সেই শ্লোকটি শুনে রামানন্দ রায় এবং সার্বভৌম ভট্টাচার্য উভয় শ্রীচৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, তোমার বিশেষ কৃপা ব্যতীত রূপ তোমার হৃদয় জানল কি করে? আমাতে সঞ্চারী পূর্বে কহিলা সিদ্ধান্ত, সেসব সিদ্ধান্তে ব্রহ্মা নাহি পায় অন্ত। তাতে জানি পূর্বে তোমার পাইয়াছে প্রসাদ, তাহা বিনা নহে তোমার হৃদয় অনুবাদ। ব্রহ্মা পর্যন্ত যে সমস্ত সিদ্ধান্তের অন্ত খুঁজে পায় না, সেই সমস্ত সিদ্ধান্ত আমার মধ্যে শক্তি সঞ্চার করে বলিয়েছিলেন। তার ফল বুঝতে পারছি যে রূপ পূর্বে তোমার কৃপা লাভ করেছে, তা না হলে তোমার অন্তরের কথা জানা তো কারোর পক্ষে সম্ভব নয়। শ্রীল রূপ গোস্বামীর প্রতি শ্রীচৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা ভক্তরা নিম্নলিখিত শ্লোকটিতেই ব্যক্ত করেছেন। শ্রীচৈতন্য মনঃ ভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ, কদামহং দদাতি স্বপদান্তিকম। শ্রীচৈতন্য মহাপ্রভুর মনোবাসনা যিনি এই পৃথিবীতে পূর্ণ করেছেন, সেই রূপ গোস্বামী কবে আমাকে তার শ্রীপাদপদ্মে আশ্রয় দান করবেন? শ্রী রূপ গোস্বামী বিশেষভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর মনোবাসনা এই পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর সেই বিশেষ মনোবাসনা হচ্ছে এ কলিযুগে সারা পৃথিবী জুড়ে তার বিশেষ কৃপা প্রচার করা। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রীচৈতন্য মহাপ্রভুর বাসনা হচ্ছে যে পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে সকলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে এবং তাঁর সংকীর্তন আন্দোলনকে জানুক। শ্রী রূপ গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুর এই অন্তরঙ্গ মনোভাব তার লেখার মাধ্যমে ব্যক্ত করেছিলেন। এখন আবার শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় শ্রী রূপ গোস্বামী এবং শ্রী সনাতন গোস্বামী প্রমুখ গোস্বামীদের দাসানুদাসের মাধ্যমে মহাপ্রভুর এই ইচ্ছা সারা পৃথিবী জুড়ে সার্থক হয়েছে এবং সরল ও নির্মল চিত্ত ভক্তেরা এই প্রচেষ্টার মর্ম উপলব্ধি করবেন। কিন্তু শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, যারা কুকুর এবং শূকরের স্তরে রয়েছে তারা কখনোই এই মহতী প্রচেষ্টার মর্ম উপলব্ধি করতে পারেন না। তাতে অবশ্য শ্রীচৈতন্য
মহাপ্রভুর বাণী প্রচারকদের কিছু যায় আসে না, কেননা কুকুর এবং শূকরের কাছ থেকে স্বীকৃতি না পেলেও তারা সারা পৃথিবী জুড়ে এই বাণী প্রচার করার অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজ করে যাবে। প্রভু কহে কহরূপ নাটকের শ্লোক, যে শ্লোক শুনিলে লোকের যায় দুঃখ শোক। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, রূপ নাটকের শ্লোক শোনাও, যে শ্লোক শুনলে মানুষের সমস্ত দুঃখ এবং শোক বিদূরিত হয়। বারবার প্রভু যদি তারে আজ্ঞা দিল, তবে সেই শ্লোক রূপ গোসাই কহিল। এইভাবে বারবার শ্রীচৈতন্য মহাপ্রভু অনুরোধ করতে লাগলেন। অবশেষে রূপ গোস্বামী সেই শ্লোক পাঠ করলেন। তুণ্ডে তাণ্ডবীনি রোতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ ক্রোড় করম্বিনী ঘটায়তে কর্ণার্বু দেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রী আনং কৃতিং ন জানি জানিতা কিয়দ্ভীর মৃতই কৃষ্ণেতি বর্ণদয়ী। কৃষ্ণ এই বর্ণ দুটি যে কত অমৃতের দ্বারা উৎপন্ন হয়েছে তা আমি জানি না। যখন এই নাম উচ্চারণ করা হয় তখন মনে হয় তা যেন মুখে নৃত্য করছে, তখন বহু মুখ পাওয়ার ইচ্ছা হয়। সেই নাম যখন কর্ণকুহরে প্রবেশ করে তখন লক্ষ লক্ষ কর্ণ লাভ করার স্পৃহা জন্মায়। যখন এই দিব্য নাম চিত্ত প্রাঙ্গণে সঙ্গিনী রূপে উদিত হয় তখন সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াকে পরাজিত করে এবং তাই তখন ইন্দ্রিয়ের সমস্ত ক্রিয়া স্তব্ধ হয়। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরে ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।